ম্যাডাম এই যে আপনার ফাইলটা। আরে তুমি কে? ম্যাডাম আপনার গাড়ির ড্রাইভার হচ্ছে আমার আব্বাই। আর আমার আব্বা না আজকে সকালে খুবই অসুস্থ, তাই আব্বু বলল আপনার নাকি সকালে অফিস আছে আর আমাকে নিয়ে যেতে বললো। তোমার আব্বু 2 দিন পর পর অসুস্থ হয়, কাজ ফাঁকি দেয়, এখন তোমাকে পাঠাইছে, তুমি কি গাড়ি চালাতে পারো? ম্যাডাম আমি অনেক আগে থেকেই ড্রাইভ পারি আর আমি পারবো গাড়ি চালাইতে। রাস্তাঘাটে যদি কোনো একটা দুর্ঘটনা হয় তাহলে কে দেখবে? ম্যাডাম একবার ট্রাই করে দেখেন, আমি পারবো গাড়ি চালাইতে। তোর ড্রেস আবার তোর যে চেহারার অবস্থা, তোর মনে হয় না তুই এত বড় গাড়ি চালাতে পারবি? তুই তো লেগুনা ভ্যান চালাতে পারবি, আর এত বড় একটা দামি গাড়ির ভিতরে তোর মতো একটা লোকজন আমি বসাবো? ও আচ্ছা গাড়ি চালাতে গেটআপ লাগে কে? তো তোর গেটআপ দেই তো মনে না যে তুই এই গাড়ির মালিক, বুঝিস? তোর গেটআপ দে মনে কি জানাস? মাত্র বুয়ার কাজ করিয়া আইছো, মানুষের বাইত ভাত টাত রান্ধি আইছো, আই তুই এখানে ভিডিও বানাইতে আইছো তো আলার থালা। ম্যাডাম আমি অনেক আগে থেকেই ড্রাইভ পারি। হয়েছে একদম চুপ থাকো এবার। গাড়িতে উঠো, চুপচাপ বসবা, আর গাড়ি থেকে আমি যতক্ষণ না আসবো গাড়ি থেকে একটু লড়বে না। আর কোনো কিছু যদি চুরি হয়েছে তাহলে তোমার খবর আছে কিন্তু। ঠিক আছে ম্যাডাম, আমি কোনো জিনিসে হাত দিব না আর এখানে চুপচাপ বসে থাকবো। তুই জানো সেই গাড়ির দাম কত? গাড়ির দাম হচ্ছে 5 কোটি টাকা। গাড়ির কোনো জায়গাতে হাত দিবি না, হাত দিলে তো নোংরা হয়ে যায়। একদম চুপচাপ বসে থাকবে, আমি যতক্ষণ না আসবো। কথাটা তুমি মাথায় রেখে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। গাড়ি খোল, আর আমি ব্যবস্থা করতেছি। এগুলা গেছে তোর ড্রাইভার করতে, এগুলার তুই কস গাড়ির দাম হচ্ছে 5 কোটি টাকা। আচ্ছা এটা বাদ দিলাম, এবার তোর 5 কোটি টাকার গাড়ি একটা সিন লবি না যে গাড়িতে উঠতেছে ড্রাইভারে, তোর এরকম একটা সিন তো নাই। মূলত বুঝি রাস্তার সাইডে গাড়িটা দেখছে, দেখার পরে হেতাকে মনে হচ্ছে যে এই গাড়িতে বাপস জন্মচকে দেয় না, একটু দেখছি গাড়ির লোক একটা ভিডিও বানালো। তোকে যদি এই গাড়িটা হইতো কেন, তোরা গাড়িতে ঢুকে একটা শর্ট হলো লইতি আলার, তাহলে কেন আমরা বুঝি না কেন পোকায়া বল রে। মে আই কাম ইন স্যার? Yes, come in. Sit down, please. আচ্ছা রোজ ইসলাম, আপনাকে 2 দিন আগে একটা ফাইল দিয়েছিলাম, ওই ফাইলের কাজটা কি কমপ্লিট হয়েছে? হ্যাঁ স্যার, ফাইলটা আমার কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ফাইলটা একটু দেন আমাকে। ও সরি স্যার, মিস্টেক হয়ে গেছে, ফাইলটা আমি আমার গাড়িতে রেখে আসছি। আচ্ছা আমি ড্রাইভারকে ফোন দিয়ে নিয়ে আসতে বলছি। নিস কোম্পানির একটা ঢিল করতে বলেছিলাম, ওটা কি কমপ্লিট করেছেন? অ্যাকচুয়ালি স্যার আমি তো চাইনিজ ভাষা ওভাবে বলতে পারি না। স্যার আমি পারবো। স্যার কিছু মনে না করলে আমি কথাটা বলি। এই তুই চুপ কর, তুই আমাদের কথার মতো কথা বলতেছিস কেন? আরে আপনি কে? স্যার আমি হচ্ছে ওনার ড্রাইভারের ছেলে। স্যার আপনি ওর কথা শুনবেন না তো, ও একটা ফকিনে, গরিব ফকিনে, ছোট লোক, ও কিভাবে চাইনিজ ভাষা পারবে? আমি যেখানে পারিনি, এত বড় শিক্ষিত একটা মানুষে। আরে রোজ ইসলাম আপনি চুপ থাকুন, মানুষের চেহারা ড্রেস আপ দেখে মানুষকে জাজ করা উচিত নয়। ওরে বাবু রে, তুমি শিক্ষিত মানুষ কেন? ওরে বাপ রে, পড়তে পড়তে দুনিয়া উল্টা ফেলছো একদম। এমন শিক্ষিত মানুষ যে এখনো বাংলা কথাই ঠিক মতো করতে পারছে আল্লাহর তাআলা। এরে আগে কথা কনে শিখ ঠিক মতো, বুঝতি? মাত্র বস্তি তুমি উঠে আসো তো আগে কথা কনে শিখ, তারপরে ভিডিও বানাতে আস, বুঝতি? রাস্তাঘাটে গাড়ি এখন দেখছি যে গাড়ির লগে ভিডিও বানালাইছে, লাজ শরম কি তোকে কিছু আসেনি? তারপরের কাহিনী কি হবে জানেননি? মানে এখানে যে ভাইয়াটা যে তারা আছে না, হাতে এখন কইব যে বাবুর হাতে শিক্ষাগত যোগ্যতা হাই, হাতে এখন এই কাজটা করে দিব যে কাজটাই আপু করতে আর ন। মানে তোগো ভিডিওর কনসেপ্ট আমাকেও বুঝিতে মুখস্থ অলরেডি। মানে তোরা পরবর্তীতে কি করবে এটা আমরা জানি। বস্তি মারা কিছু ডিরেক্টর আছে, এগুলো ডিরেক্টর কে কবাই, কিন্তু কোনো ডিরেক্টরের কথা হলো না। আল্লাহ তাআলা, তোরা কিছু থার্ড ক্লাস কন্টেন্ট ক্রিয়েটর গুলো বুঝিতে পুরো ফেসবুকটা নষ্ট করেছে, সব থার্ড ক্লাস ভিডিও গুলো বানায়। আল্লাহ তাআলা।